এদিকে আজ থেকে জেলা উপজেলা পর্যায়ে হামের টিকা সরবরাহের কথা রয়েছে। দর্শক, হামের প্রকোপ ও টিকা সরবরাহের খবর আমরা আরো জানবো। নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী আহসান সাদিক। আহসান সাদিক, জানাবেন টিকা সরবরাহের সবশেষ খবর কি আছে, আপনার কাছে এখন পর্যন্ত এসেছে কিনা? শাকিল, নারায়ণগঞ্জে হামের প্রকট তীব্র আকার না হলেও কিন্তু যে অভিভাবক রয়েছে বা সাধারণ জনগণের মনে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। টিকার বিষয়টি জানতে চেয়েছেন, এই ব্যাপারে সিভিল সার্জনের যে তথ্য রয়েছে তারা বলছেন যে আসলে টিকার সরবরাহ তাদের রয়েছে এবং কোনো ঘাটতি নেই। এবং জেলা স্বাস্থ্য বিভাগ আরেকটি তথ্য জানাচ্ছেন যে নারায়ণগঞ্জে সার্বিক অবস্থা মোটামুটি নিয়ন্ত্রণে থাকলেও রূপগঞ্জের উপজেলাতে কিন্তু হামের সংখ্যাটি বেড়েছে এবং তারা 31 তারিখ পর্যন্ত যে তথ্যটি জানাচ্ছেন সেখানে কিন্তু বা গতকালের যে সর্বশেষ তথ্য যদি জানাই তাহলে কিন্তু 4 জন রূপগঞ্জ উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে কিন্তু চিকিৎসাধীন অবস্থা রয়েছে। এবং নারায়ণগঞ্জে যে অন্যতম দুটি হাসপাতাল, নারায়ণগঞ্জের সরকারি যে সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে কিন্তু যে আইসোলেশন ওয়ার্ড সেটিকে হামের যে কোনো রোগী চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু তাদের প্রস্তুতি রয়েছে। এবং তারা জানাচ্ছেন যে কালকে থেকে মূলত আনুষ্ঠানিকভাবে যে টিকাদান কর্মসূচি সেটি কিন্তু তারা চালু করবেন। এবং রোগীর অবস্থা যদি খুব বেশি গুরুতর হয়, রোগীরা যেটি জানাচ্ছে তাদেরকে আসলে রাজধানীমুখী হতে হয়। তো এক্ষেত্রে তারা নারায়ণগঞ্জের যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলিতে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা ব্যবস্থা সেটি কিন্তু তারা দাবি জানাচ্ছেন। তো বলা যায় শাকিল, এই ছিল নারায়ণগঞ্জ থেকে হামের সর্বশেষ পরিস্থিতি খবর। সাদিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আহসান সাদিক। দর্শক, আমরা হামে টিকা সরবরাহ আরো খবর জানবো। এবারে কুমিল্লা থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, কুমিল্লায় কি অবস্থা দেখছেন, জানাবেন। শাকিল, আগামী কালকে থেকে সরকারিভাবে টিকা দেওয়ার কথা রয়েছে। আমরা এই বিষয়টা সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম। তো তিনি আমাদেরকে জানিয়েছেন যে কুমিল্লায় ইতিমধ্যেই 42,000 টিকা কুমিল্লা জেলার যে 17টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে রাখা হয়েছে এবং ইতিমধ্যে সরকারিভাবে যে নির্দেশনা মানে টিকা প্রদানের জন্য সেটা বিভিন্ন গণমাধ্যম এবং অন্যান্যভাবে জানা গেলেও এখনো পর্যন্ত সরকারি নির্দেশনা আসেনি। তবে সিভিল সার্জন বলছেন যে যেহেতু হামের উপসর্গ কুমিল্লায় দেখা দিয়েছে তারপর থেকেই মূলত আপনার বিভিন্ন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেখানে দেয়া হচ্ছে এবং যাদের উপসর্গ দেখা যাচ্ছে বা সন্দেহজনক তাদেরকে কিন্তু কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। তো আমরা এসেছিলাম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। তো সেখানে এসে আমরা যেটুকু দেখতে পেয়েছি অনেকেই উপসর্গ নিয়ে এই হাসপাতালে আসছেন এবং এখানে চিকিৎসা নিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে 2-4-5 দিন পরে কিন্তু বাড়িতে ফিরে যাচ্ছেন। তো এখন পর্যন্ত আমরা যেটুকু দেখেছি যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে 22 জন রোগী যে সরকারি তথ্য অনুসারে তারা সেখানে ভর্তি হয়েছেন এবং অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তবে এর বাইরেও যাদের উপসর্গ রয়েছে তারাও কিন্তু এই হাসপাতালে এসেছেন এবং তারা চিকিৎসা নিচ্ছেন এবং যেহেতু একটা বিশেষায়িত ওয়ার্ড এখানে রাখা হয়েছে সেখানে আমরা দেখেছি যে সেখানে সকলের ধারণ ক্ষমতা হচ্ছে না, যে কারণে মেঝেতে থেকেও কিন্তু অনেকেই চিকিৎসা নিচ্ছেন, এটা আমরা দেখতে পেয়েছি। তো এর বাইরে আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন যে যেহেতু হাম উপসর্গটা এই মুহূর্তে সাম্প্রতিকভাবে বেড়েই চলেছে, তো সেই কারণে আমরা উপজেলা পর্যায়ে যেসব স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে আলাদা বিশেষায়িত ওয়ার্ড রাখা হয়েছে যেন কেউ এই ধরনের উপসর্গ বা লক্ষণ যদি দেখা যায় তাহলে নিকটবর্তী যে স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে যেন নিয়ে আসা হয় এবং তারপরে মূলত চিকিৎসাটা দেওয়া হচ্ছে। তবে একটা তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে কুমিল্লার যে 17টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেখানে কিন্তু অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞ ডাক্তার। জাহিদ, ধন্যবাদ আপনাকে, বুঝতে পেরেছি। দর্শক, হামের প্রকোপ এবং টিকা সরবরাহের খবর আমরা জানছিলাম।